আজ মঙ্গলবার 22শে আষাঢ় 2026 সালে 7ই জুলাই। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আজ অবশ্যই আপনারা যদি শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী থাকতে চান, তাহলে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এবং প্রত্যেক দিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখিয়ে প্রথমে 3 বার বলুন জয় সিয়ারাম। শ্রীরাম নয় কিন্তু সিয়ারাম। তারপর এই হনুমানজির প্রণাম মন্ত্রটি 3 বার জপ করুন। তারপর 3 বার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা। এটা বলে আপনি আপনার দিন শুরু করুন। দেখবেন প্রতিটি দিনই কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আর আপনারা যারা মনে করেন আমি প্রতিদিন একই কথা বলি, তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, আমি প্রতিদিনই তো আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা, সন্তান সন্ততি, আপনার স্বাস্থ্য, এই একই কয়েকটা জিনিসকে নিয়ে তো কথা বলি যে এই কয়েকটা ক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না খারাপ যাবে, এজন্য একই মনে হতে পারে। আর আমরা যে আলোচনা করি এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ আপনার রাশির যতজন জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন কিন্তু এক নয়। আপনাদের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা প্রত্যেকেরই তো এক নয়, মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। শুধু রাশিটাই তো এক হলে হবে না, তাহলে 100% খাটবে ডেলি রাশিফল এমনটি ভাববেন না। হ্যাঁ, ডিটেলসে আপনারা যদি জানতে চান তাহলে আপনারা মান্থলি রাশিফল যেগুলো আমরা আপলোড করি চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পারেন। জুপিটারের ট্রানজিট, বৃহস্পতির যে গোচর নিয়ে এবং শনি যে বক্রি হতে চলেছে, এ সমস্ত বিষয় নিয়ে আমরা প্রায় আধ ঘন্টার থেকে বড় ভিডিও আমরা কিন্তু চ্যানেলে আপলোড করে থাকি প্রতিটা রাশির জন্য। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্ক এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে পারে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। কর্মক্ষেত্রে আজ আপনি ভালো কোনো কর্মের জন্য সম্মানিত কিন্তু হতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদেরকে বলবো প্রচেষ্টা জারি রাখুন। সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অথবা শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। অহেতুক সম্পর্কের ক্ষতি করবেন না। তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ সম্পর্ককে কিন্তু কলঙ্কিত করতে পারে। আজ পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং পারিবারিক প্রয়োজনের সাথে নিজেকে মানিয়ে নিন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।